এক, নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদেরা জান্নাতে যাবে। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। চার, মহিলারা জান্নাতে যাবে। তো কোন মহিলা? এটা কথা। ওইদিকে তো আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। দেখবা দুই হাদিসের কথা একই হবে শেষে। এই ছেলে বুঝতে চাচ্ছ না কেন? এক হাদিসে সিরিয়াল চলছে। এক, নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদেরা জান্নাতে যাবে। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে। এইবার মহিলারা জান্নাতে যাবে, তারপরে কি বললেন আল্লাহ নবী? ওই সব মহিলা জান্নাতে যাবে কোনো কারণে যদি স্বামী রাগ করে হাতখান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন আপনি ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আচ্ছা, এবারে হাদিসে চলে আসে, এটা বুখারী মুসলিম। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তখন মদিনার মহিলারা বললেন, কেন? কথা বোঝা যায় না? কেন যাব? তা আল্লাহ রাসূল উত্তর বলছেন, স্বামীকে মানে না এই জন্য। তাহলে দুটো একই হলো না? ওটারও ফলাফল যা, এ হাদিসেরও ফলাফল তাই। যখন তিনি বলতে লাগলেন যে মহিলারা জাহান্নামে যাবে, তখন কারা আপত্তি করলো? মদিনার মহিলারা কি বলল? কেন যাব? তখন উত্তর আল্লাহ রাসূল কি বললেন? স্বামীকে মানে না এই জন্য। এইবার এই কথা শেষ করে দিই। চারটা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে। এক, 5 ওয়াক্ত সালাত। দুই, হালাল রুজি। তিন, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। চার, জেনায় লিপ্ত না হওয়া। ওর জন্য জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব থামেন। আমাদের ব্যাপারে দুটা কথা বলতে চেয়েছিলেন। সেটা হলো এই যে আজ থেকে যদি আমরা মোবাইলে আর কোনোদিন প্রেমের গল্প না করি, কোনো মেয়ের সাথে কথা না বলি, তাহলে দুইটা সুবিধা আছে। একটা হলে বিপদে পড়লে বেঁচে যাব, আর একটা যে কি বলেছিলেন সেটা যে বলেননি। আর একটা হলো এই যে তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা আছে। আরো দুইটা, একটা নয় তিনটা, মোট তিনটে। এক, তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা কি? অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। যে ব্যক্তি নিজেকে অশ্লীল কাজ থেকে থামিয়ে দিল, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তিন, কেউ যদি বলতে পারে আমি জেনাকে ভয় করি, তাহলে আমি তাকে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে রেখে দেব। তাহলে তুমি মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারলে তিনটে সুবিধা। এক, মনে থাকবে না, যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া, জাযাকাল্লাহ খায়ের। দুই, জান্নাতুল মাওয়া পাওয়া যাবে। তিন, ছায়া, বিচারের মাঠে বিশেষ ছায়ার নিচে থাকা যাবে। সব হাদিসগুলি বুখারী মুসলিম, সব হাদিসগুলি বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের পক্ষ থেকে একটা কথা বলি। আব্দুর রাজ্জাক সাহেব একচাটিয়া মহিলাদের ব্যাপারে বলে গেলেন, আপনাকে অনেক ভালোবাসি, কিছু শুনতে এসেছিলাম, কঠোরভাবে আমাদের বলে গেলেন। স্বামীদের কিছু বললেন না। না, স্বামীদের কিছু বলে যাই। মহিলারা স্বামীদের কাছে 5টা জিনিস পায়, শেষে ফলাফলে দেখা যাবে আবার মহিলারাই বিপাকে পড়ছে। মহিলারা স্বামীর কাছে কয়টা জিনিস পাবে? 5টা। এক, যে মানের খাবেন সে মানের স্ত্রীকে খাওয়াবেন। দুই, যে মানের কাপড় পরবেন সে মানের স্ত্রীকে পরাবেন। তিন, ওয়ালা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না, ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা মোটা।
একবার ঠোঁট মোটা বললে 10 বছর তোমাকে ভালোবাসবে না, বলেও বলবেন না রংটা তোমার কালো। আল্লাহর নবী না করে দিয়েছেন, জিন্দেগিতে কোনোদিন তার সামনে কটু কথা বলো না। ওকে আদর করতে হয়, ওকে ঘেরে রাখতে হয়। ও হচ্ছে ঘেরে রাখা বস্তু। আল্লাহ রাসূল বলছেন আলমারা তো আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হয়, ওকে আদর করতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। এই শোনো, এই ছেলে, রংপুরের এক মহিলার ঘটনা শোনাই তোমাকে। সেই মহিলার নাম হলো বেগম রোকিয়া। সে মহিলার নাম হলো বেগম রোকিয়া। ট্রেন স্টেশনে হাজী সাহেবেরা সবাই হজে যাবে, তো মহিলারাও হজে যাবে। তখন মহিলাদের যে দায়িত্বশীল আছে, ও তখন ওই মহিলাগুলো ট্রেনে যাবে তো ঢাকা, তো ওরা রংপুর ট্রেন স্টেশনে গেছে, দিনাজপুর ট্রেন স্টেশনে গেছে। তখন একটা বড় চাদর দিয়ে ওদেরকে ঢেকে রেখেছে। এখন স্টেশন মাস্টার গিয়ে দেখছে কিসের বস্তা এগুলো রে, পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে। তার মানে ও পর্দার নিন্দা করছে, বুঝতে পারোনি? পর্দার নিন্দা করছে। যার জন্য রংপুরের আর একজন মহিলা লিখেছে, ও লিখেছে অবরোধবাসিনী, আমাদেরকে বন্দি করা হয়েছে। তখন রংপুর থেকে আর একজন মহিলা লিখছে, কেন হব অবরোধবাসিনী? আমরা অবরোধবাসিনী নই, আমরা হজ করতে যেতে পারি, আমরা আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি, আমরা পড়াশোনা করতে যেতে পারি, আমরা যুদ্ধে যেতে পারি। আমাদের পৃথিবী খোলা, তুমি ভুল লিখেছ।